এটা তোরা মানে এইখানে যদি জিটা মাইনাস জিটি লিখিস তাহলে মেক শিওর তোরা এইখানে কিন্তু জিটা প্লাস 9.8 করিস, আবার দুবার করে নেগেটিভ নিস না, ঠিক আছে? এই দিয়েই এবার বাকি সব অঙ্ক আমাদের কিন্তু হবে, ঠিক আছে? তাহলে এবারে একটা অঙ্ক ট্রাই কর। এটা পোস্ট অফিস। বোঝা গেছে তো কোশ্চেনটা? কে বুঝিস নি? কোশ্চেনগুলো অনেক বড়, আমি আর লিখবো না কোশ্চেনগুলো, টাইম যাচ্ছে। বলেছে একটা এয়ারক্রাফট এত হাইটে মুভ করছিল মানে ট্রাভেল করছিল, এইখানে ধরে নিলাম। এই হাইটটা কত বলেছে? 176.4, রাইট? এইবারে বলেছে যে ওকে পোস্ট অফিসে একটা মেল ব্যাগ পাঠাতে হবে। তাহলে এইটা আমার পোস্ট অফিস, তাহলে অবভিয়াসলি ও এর মাথার উপরে গিয়ে নিশ্চয়ই ব্যাগটা ফেলবে না। মাথার উপরে ফেলে তো ও তো হরাইজেন্টাল কম্পোনেন্ট থাকবে, মানে 2D মোশনে একটা হরাইজেন্টাল একটা ভার্টিক্যাল দুটো কম্পোনেন্ট থাকবে। তাহলে এই পয়েন্টে ও কি করেছে? এই ব্যাগটাকে ড্রপ করেছে। এবার ব্যাগটাকে যখনই ড্রপ করেছে ও তো কোনো অ্যাক্সিলারেশন দেয়নি, মানে নর্মালি একটা ফ্রি ফল থাকবে। এবার বাই ডিফল্ট তো ওর মধ্যে একটা হরাইজেন্টাল কম্পোনেন্ট থাকবে যখন ড্রপ করেছে। সেটা কত বলেছে? 270 km/h। মানে যে মুহূর্তে ড্রপ করেছে প্লেনটার তো নিজস্ব ভেলোসিটি আছে, তাহলে এবং ও নিচের দিকে এইভাবে ছুটছে না, ও এরকমভাবে ছুটেছে। তাহলে দুটো কম্পোনেন্ট থাকবে। কি কি কম্পোনেন্ট থাকবে? একটা এক্স আর একটা ওয়াই। যদি আমি এক্স কম্পোনেন্টটাকে রিজলভ করি তাহলে এক্স কম্পোনেন্টের ইনিশিয়াল ভেলোসিটি কত? কত? 270। বোঝা গেছে কি কেন 270? 270 km/h, রাইট? এই অ্যাক্সিসে অ্যাক্সেলারেশন কত? 0, রাইট? তোকে বার করতে কি হবে? আমাকে বার করতে হবে এক্সটা বার করতে হবে, রাইট? এই ইনফরমেশানটা পেয়েছি। সিমিলারলি এটা মুছে দিলাম। আমার ওয়াই কম্পোনেন্ট কী কী গিভেন আছে? ইনিশিয়াল ভেলোসিটি কত? ওয়াই কম্পোনেন্টে ইনিশিয়াল ভেলোসিটি কত? কত? এইভাবে ছুড়েছে তো, তাহলে কত ভেলোসিটিতে ছুড়েছে ও? ওকে জিজ্ঞেস করছি। আমায় জিজ্ঞেস করছিস? আমি তোকে জিজ্ঞেস করলাম। 0, কারণ এটা তো শুধু হরাইজেন্টাল মোশনে রয়েছে। এয়ারক্রাফট ফ্লাইং হরাইজেন্টালি, কোনো অ্যাঙ্গেলে তো নয়।
তাহলে এই কেসে অ্যাক্সেলারেশনটা কত? -10 বা এটা 9.8 দিলে করলে বোধহয় বেটার হবে, 176.4। তাহলে এইটা আছে, রাইট? আর ওয়াইটাও অলসো গিভেন। এবার বল ওয়াইটা পজিটিভ না নেগেটিভ? দাঁড়া তুই বল ওয়াইটা কী হবে? হ্যাঁ, ওয়াইটা কত এই কেসে? কত ভ্যালুটা কত? তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাই তো, এটা ওয়াইটা। তাহলে দেখ আমাকে এক্সটা বার করতে গেলে আমি জানি এই অ্যাক্সিস বরাবর একটা ইকুয়েশন হয় এস এক্স ইকুয়াল টু ইউ এক্স ইন্টু টি। তাহলে আমাকে টিটা বার করতে হবে। সবসময় 2D মোশনে মনে রাখবি টিটা একমাত্র দুটোর কেসেই সেম থাকে, টাইমের কম্পোনেন্ট নেই। তাহলে এবার এইখান থেকে কি আমি টিটা বার করতে পারি না? কত টাইম লেগেছে ও নিচে আসতে, তত টাইমই তো এখান থেকে ওখানে লাগবে যেতে। তাহলে সেই টাইমটা কত? আবার সাইন থিটা কেন আসছে? সেই তো বলছি কিছু মুখস্থ করিস না। তাহলে কি হবে, এখান থেকে কি লিখতে পারি? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তার মানে ওয়াই ইকুয়াল টু ইউআই টি মাইনাস হাফ ইন্টু জি টি স্কোয়ার। জিটা প্রোভাইডেড, এই কেসে আমি 9.8 প্লাস নেব। তাহলে এটা -176.4, এটা 0, এটা মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। তাহলে টিটা কত আসছে দেখ, এটা অটোমেটিক্যালি পজিটিভে আসবে। টিটা কত আসবে করে ক্যালকুলেটারে কর। এটা 4.9, 176.4 বাই 4.9 কত আসছে করে? 36। তাহলে টিটা কত আসছে? 6। টি আসছে 6 সেকেন্ড। বোঝা গেল? তাহলে কতটা গেছে? এক্স ইকুয়াল টু কী হবে? তাহলে এবার কতটা গেছে বল? এক্স ইকুয়াল টু কত আসবে? ইউ এক্স ইন্টু টি, তাই তো? ইউ এক্স ইন্টু টি আগে বুঝে নে, পরে টুকিস, রেকর্ডিং থাকবে। তাহলে কত আসছে? এটা 270 ইন্টু 6। ও, ওটা কিলোমিটার পার আওয়ারে আছে। হ্যাঁ, তাহলে এবার কনভার্ট করে নে। 270 ইন্টু 5/18 ইন্টু 6, তাহলে এই 3 কেটে গেল, এটা 90 মানে 450 আসছে, তাই তো? 450 বেরোলো, 450 মিটার। ঠিক আছে, বুঝেছিস তো? বুঝে দিলাম। না করছে, বলছে রেসপন্স করছে অল্প। এটার কোয়েশ্চেন লিখছি না, আমি ডায়াগ্রামটা বলছি। ফ্রম দ্য টপ অফ দ্য টাওয়ার, টাওয়ারটার হাইট গিভেন 156.8 মিটার। A projectile is thrown up with a velocity of 39.2। এই ভেলোসিটিটা বলে দিয়েছে, এই ইউটা হচ্ছে 39.2 মিটার পার সেকেন্ড, মেকিং অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। ঠিক আছে, এইবারে তোরা ক্যালকুলেট কর, ক্যালকুলেট টাইম টেকেন টু রিচ দ্য গ্রাউন্ড। টাইম টেকেন 39.2,
তোর তো এই অঙ্কগুলোতেই সমস্যা হচ্ছিলো দেখালি। হ্যাঁ এবার কর। ডিস্টেন্স ফ্রম দ্য ফুট অফ দ্য টোটাল টাইম ডিস্টেন্স ফ্রম দ্য ফুট অফ দ্য টাওয়ার ওয়্যার ইট স্ট্রাইকস দ্য গ্রাউন্ড। তাহলে ধরে নিলাম ও গ্রাউন্ডে এরকম একটা জায়গায় কোথাও স্ট্রাইক করলো, তাহলে এই ডিস্টেন্সটা বার করতে হবে, এই এক্সটাও বার করতে হবে। সেকেন্ড কোয়েশ্চেন ডিটারমাইন এক্স। আর লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি বার করা। ফাইনাল ভেলোসিটি মানে এই পয়েন্টে দেখ, এই পয়েন্টে তো ভেলোসিটি এরকম থাকবে, রাইট? তাহলে দুটো কম্পোনেন্ট থাকবে কিন্তু, একটা হরাইজেন্টাল একটা ভার্টিক্যাল, মাইন্ড ইট। এটা ভিএক্স, এটা ভিওয়াই। তাহলে এই ভেক্টরটা কিন্তু সেই ওই রেজাল্টেন্ট ফর্মে বার করতে হবে। তাহলে তোকে এই তিনটে বার করতে হবে। টিপিক্যাল প্রবলেম, এইগুলো করলে মোটামুটি আর সমস্যা থাকবে না। কর এবার ঝটপট। হ্যাঁ রে, অঙ্কটা স্টার্ট করবো কীভাবে? এই যে তুই বল। বেরিয়েছে, টি বেরিয়েছে। কত এসছে? কত কত? টি 4 আসছে। কারোর 4 এসছে? আমার কাছে আনসার নেই। এসছে 4 কারোর? ফোর আসবে না রে। ও জি 9.8, এরকম ভ্যালু দেওয়া মানে 9.8। দেখ ক্যান্সেল হচ্ছে তো 9.8। জি 9.8। তোরা পারছিস না বুঝতে পারছিস না? কোনটা বুঝতে পারিস নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ এখানে একটা অ্যাঙ্গেলে প্রজেক্ট করা হয়েছে, তার মানে অবভিয়াসলি দুটো কম্পোনেন্ট থাকবে। কী কী থাকবে? একটা হরাইজেন্টাল আর একটা ভার্টিক্যাল। তাহলে হরাইজেন্টাল কিসে সাহায্য করবে? সামনের দিকে যেতে। আর ভার্টিক্যাল এই মোশনটা। তাহলে ফার্স্ট ইনফরমেশান, ইউএক্সটা কত বল? ইউএক্স কত? ইউ কস 30। দেখ বুঝলি কি না? ইউ কস 30, ইউটা কত? 39.2। তাহলে এটা হয়ে গেল ইউ কস 30। কত আসছে এটা? 39.2 ইন্টু কস 30 কত? √3/2। তাহলে √3/2 কিছু একটা আসবে। সিমিলারলি এটা আমার এক্স কম্পোনেন্টে তো আর কিছু নেই, এক্স মোশনে তো আর কোনো ইনফরমেশান নেই। অ্যাক্সিলারেশন 0, এইটা জানি আমি। এ এক্সটা 0, আর তো কিছু নেই। তাহলে এবার আসছি ওয়াইতে। ওয়াইতে আমার ইউওয়াইটা কত? ইউ সাইন থিটা, রাইট? এই কম্পোনেন্টটা ইউ সাইন থিটা। তাহলে 39.2 ইন্টু হাফ। আর অ্যাক্সিলারেশনটা কত? এ ওয়াই কত? -9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, রাইট? তাই তো। আর একটা জিনিস আমি জানি, ওয়াইটা ওয়াই ইকুয়াল টু -156.8। যা যা ইনফরমেশান ছিল আমি নোট ডাউন করে নিলাম। তাহলে এবার কি টাইমটা বার করতে পারবি না? এবার তো বার করা উচিত। তাহলে কোনটা দিয়ে বেরোবে? এইটার ডাইনামিক্সটা দিয়ে বেরিয়ে যাবে। এস ইকুয়াল টু কি? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার লাগিয়েছিস তো? হ্যাঁ না, আসবে না তো 2 সেকেন্ড। কত বেরোচ্ছে? একটা কোয়াড্রেটিক ইকুয়েশান আসবে, এইটুকু বলতে পারি, তাই তো? কোয়াড্রেটিক ইকুয়েশান আসছে তো? হ্যাঁ, কী করে হবে? সেটা কোথায় পেয়েছিস? এই ফর্মুলা কে শিখিয়েছে? কোথায় ডিরাইভ করেছিস? এটা কি কী করাচ্ছি আমি, আর তুই কী ডিরাইভ করছিস? আমি বারবার বলছি কোনো ফর্মুলা মুখস্থ করিস না, কোনো ফর্মুলা অ্যাপ্লাই করবো না, জাস্ট জেনারেল ম্যাথামেটিক্স করলেই শেষ হয়ে যাবি। তুই যে ইকুয়েশানটা করেছিস সেটাতে ফাইনাল ভেলোসিটি 0 ধরে করা আছে।
তাহলে এখানে কি ফাইনাল ভেলোসিটি 0 আছে? নন জিরো। দ্যাট ইজ ফর আ বল থ্রোন আপওয়ার্ডস। ভেবে দেখ, তাই বলছিস কি না? করিস না ওরকম, কোনো ফর্মুলা বারবার বলছি করিস না, কিচ্ছু হবে না কিন্তু। কত আসছে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে? বুঝতে পারছিস কত আসছে করে? তাই আসছে। তাই আসছে, তাহলে কত আসছে? তাহলে টিটা কত আসছে? টিটা 8 আসছে। বুঝেছিস? বোঝা গেল কী করে করতে হবে অঙ্কগুলো? ঠিক আছে। আচ্ছা, এবার এক্সটা কী করে বার করবি তুই বল, এক্সটা কত হবে? তাহলে টাইম বেরোলো 8 সেকেন্ড। এবার এক্সটা কী হবে? এক্সের ফর্মুলা কী হবে? এক্সের ফর্মুলা কী হবে? এক্সে কোনো অ্যাক্সিলারেশন আছে? আরে ডিস্টেন্স তো কী হবে? ডিস্টেন্স ইকুয়াল টু কি? স্পিড ইন্টু টাইম। তো এক্স অ্যাক্সিসে তো কোনো অ্যাক্সিলারেশন নেই, তাহলে স্পিডটা কত? এক্স অ্যাক্সিসের স্পিড ইন্টু এক্স অ্যাক্সিসের টাইম। স্পিডটা কত আছে এক্স অ্যাক্সিসে বল? ইউ কস থিটা, ইউ এক্স তো বার করছি যে এইটা, আর ইন্টু টাইম। টাইম তো দুজনের জন্য সেম 8 সেকেন্ড। তাহলে দুটোকে মাল্টিপ্লাই কর এবার, এই যে এইটার সাথে টাইমকে মাল্টিপ্লাই কর, তাহলে বেরোবে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি না ভ্যালু। ভ্যালুগুলো এটা বাজে আসবে, এটা মুছে দিলাম। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে? ইউ এক্স ইন্টু টি। ইউ এক্সটা কত? ইউ এক্স বেরিয়েছিল 39.2 ইন্টু √3/2 ইন্টু 8। তাহলে কত আসছে? 39.2 ইন্টু 4 কত? এটা কত আসছে মাল্টিপ্লাই করলে? 40, 160, 156। এটা আসছে তো 156.8 √3, তাই তো বেরিয়েছে এটা আনসার। কত আসছে ফাইনালি ক্যালকুলেট করে? কত কত? 271.5 এসছে সবার? 5 বললি? 5, 271.5। তাহলে এবারে ফাইনালি ভিটা বার কর। এটা খুব সুন্দর। ফাইনাল ভেলোসিটি কত হবে? এই পার্টটা ভালো। তাহলে এক্স বেরিয়ে গেল 271.5 মিটার। এবার লাস্ট পার্টটা ভেলোসিটি কত হবে? ভেলোসিটি তাহলে দেখ একটা জিনিস দেখ, এই ভেলোসিটির ফাইনাল আনসারটা কি হবে?
এই ভেলোসিটির আনসারটা হবে রুট ওভার অফ ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। কে বুঝিসনি বল? সবাই কি বুঝেছিস? বুঝিসনি? এইটা যখন এইভাবে ছোড়া হচ্ছে, ও কি স্ট্রেট মাটিতে এইভাবে পড়বে কখনো? ওতে একটা অ্যাঙ্গেলে পড়বে। সেই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা? আমি জানি না, এটাকে ধরে নিলাম ফাই ধরলাম, কারণ এটা থিটা আছে। তাহলে এইটা দেখ ভেক্টর তো ভিএক্স আর ভিওয়াই, তাহলে ভিএক্স স্কোয়ার আর ভিওয়াই স্কোয়ার, এই মাঝখানের অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি। তাহলে ভিটা কত হবে? ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার। নর্মাল যেরকম রেক্ট্যাঙ্গেলের কম্পোনেন্ট, তুই এরকম একটা ভেক্টর নিয়েছিস তাহলে তার এই কম্পোনেন্টগুলো আগের দিন যেটা রিজলভ করলি, তাই না? এই দুটো তো কী হবে? এ এক্স আর এ ওয়াই, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার মিলেই তো এ হবে। তাহলে এবার দেখ, তুই একটা জিনিস জানিস, বল তো ভিএক্সটা কত হবে? তুই বল ভিএক্স কত হবে? হ্যাঁ হ্যাঁ, ইউ কস থিটা, অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে এবারে ভিওয়াইটা তাহলে কত হবে? না, বার কর, ওটাই বার করতে হবে, সেম থাকবে না। ভিএক্স একমাত্র ইউএক্স হবে, কারণ এই এক্স অ্যাক্সিসে কোনো অ্যাক্সিলারেশন আছে কি? নেই। তাহলে এখানেও যা থাকবে ওখানেও তাই থাকবে। তাহলে ইউএক্স আর ভিএক্স সেম। ইউএক্স এইগুলো হচ্ছে টিপিক্যাল প্রপার্টিজ অফ আ প্রজেক্টাইল। দিস রিমেন্স কনস্ট্যান্ট বেসিক্যালি, এই এক্সপ্রেশনটা। তাহলে এটা কত আসছে? এটা বেসিক্যালি তোর আসছে 39.2 ইন্টু √3/2, এটা জানি। তাহলে এবারে ভিএক্সটা আমি ভিওয়াইটা কী করে বার করব? ভিওয়াই এর ফর্মুলা ওই যে যা বললাম। এবার ভিওয়াইটা কত কী করে বার করব? হ্যাঁ, তা কত আসছে বল করে? তোর খাতা দিয়ে ও পেছন দিকে তাকিয়ে করছিস? হ্যাঁ, অবশ্যই নেগেটিভে আসবে ভিওয়াই, কারণ ও তো মোশনটা এইদিকে। বাই ডিফল্ট বললাম তো, সাইনগুলো ঠিকঠাক থাকবে অঙ্ক করলে, বোঝা গেছে? বাই ডিফল্ট ওটা নেগেটিভে আসবে, শুধু সাইন কনভেনশনটা ঠিক রাখবি। কত এসছে ভিওয়াই? ইউওয়াই মাইনাস হাফ ইন্টু 9.8। টিটা কত বেরিয়েছিল? এটাও টি আছে। ও সরি, ভিওয়াই ইকুয়াল টু ইউ মাইনাস এটি, তাই তো? ইউআই মাইনাস এটি। টিটা কত বেরিয়েছিল? টিটা 8 সেকেন্ড না? তাহলে ইউআইটা এইটা করেছিস তো, এই ফর্মুলাটা করেছিস তো। তাহলে এবার ইউআই কত এসেছিল? 39.2/2 মাইনাস 9.8 ইন্টু 8 কত হচ্ছে? 9.8 ইন্টু 8 কত? 78.4। তাহলে কত আসছে আনসার? মাইনাস, সবার মিলেছে? মাইনাস 58.8। বোঝা গেল কেন নেগেটিভে আসলো? কারণ ওটা তো নিচের দিকে, বাট ইউএর সাইনটা পজিটিভে থাকবে, ইউএর সাইনটা পজিটিভে থাকবে। তাহলে এবার ফাইনালি টোটাল ভেলোসিটি কত আসবে? দেখ, এই প্রবলেমটা করলে সবগুলো মোটামুটি করতে পারবি। তাহলে টোটাল ভেলোসিটিটা কত আসবে? তাহলে টোটাল ভেলোসিটি রুট ওভার অফ 58.8 স্কোয়ার, আর এই পার্টটা সলভ করে কত আসছে? 39.2/2 কত হচ্ছে? 196। 19.6 ইন্টু √3, সেটা স্কোয়ার, তাই তো? কত আসছে করে কি বললি? 67.89। এইটা আসবে, এরকম কিছু একটা আনসার আসবে। বোঝা গেল? বুঝলি? এবারে যদি তোকে এইটাও বলে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল ফাই, ফাইটা কী করে বার করবি? তাহলে সব কটা কেস হয়ে যাবে। ফাই কী করে করবি? তাহলে কি ভেক্টর শিখলি আর দুদিন ধরে? হ্যাঁ, তাহলে ফাই ইকুয়াল টু কত? ট্যান ইনভার্স অফ
কত? আরে পারপেন্ডিকুলার বাই কি বেস, তো তাহলে ভিওয়াই বাই ভিএক্স। এটা করলে তোর অ্যাঙ্গেলটাও বেরোবে, এটা করলে অ্যাঙ্গেলটাও বেরোবে। আর বাই ডিফল্ট দেখ এই কেসে নেগেটিভই আসছে, বোঝা যাচ্ছে? মনে রাখবি সবসময় অ্যাঙ্গেলটা হচ্ছে উইথ রেসপেক্ট টু পজিটিভ এক্স অ্যাক্সিস, নট উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস। ক্লিয়ার? বোঝা গেল? এই মোটামুটি তোর ওই 2Dর হাফ প্রজেক্টাইলগুলো আছে। আর এমনি প্রজেক্টাইলে আচ্ছা মুছে দেবো কিনা বল, লেখা আছে বাকি আছে কারো? এমনি প্রজেক্টাইল মোশানে, আচ্ছা প্রজেক্টাইল মোশানে কার বুঝতে অসুবিধা আছে বল? তুই বলছিলি কি অসুবিধা আছে, কি ভুলে গেছিস? কি প্রবলেম ছিল? এটা ইউ তো, ফর্মুলা ধরে করলে অঙ্কই হবে না। ফর্মুলা ধরে করলে প্রজেক্টাইলের ফর্মুলা দিয়ে করলে হয়তো গুটিগত 3-4টে অঙ্ক পাবি, বাকি সব জেনারেলেই, সব জেনারেলেই, জেনারেল দিয়ে সব কিছু করতে হবে। এবার ফর্মুলাটা কখন কাজে লাগবে? যখন তোকে অঙ্কতে বলবে যে ম্যাক্সিমাম রেঞ্জ বা ম্যাক্সিমাম হাইট। এবার একটা প্রজেক্টাইলে যখন এরকম থাকবে, আমরা এটা ডেরাইভ করেছিলাম যে পাথ অফ দ্য প্রজেক্টাইল ইজ প্যারাবোলিক, রাইট? পাথ অফ দ্য প্রজেক্টাইল ইজ প্যারাবোলিক। ইকুয়েশনটা কি এসেছিল? y ইকুয়াল টু tan থিটা ইন্টু এক্স মাইনাস জি বাই হরাইজেন্টাল কম্পোনেন্ট ইউ কস থিটা হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তাহলে দেখ দিস ইজ নাথিং বাট কি, মানে একটা ইকুয়েশান কন্টেনিং হোয়াট, এক্স স্কোয়ার। যে কোনো এক্সপ্রেশন জেনারেলি কোয়াড্রেটিক মানেই হচ্ছে প্যারাবোলিক, ঠিক আছে? এটা মানেই হচ্ছে প্যারাবোলিক। সার্কেল কখন হয়? স্পেশাল কেসে, বা হাইপারবোলা কখন হয়? স্পেশাল কেসে। ইন জেনারেল দিস ইজ দ্য প্যারাবোলিক ইকুয়েশন। আর এর ম্যাক্সিমাম রেঞ্জ আর ওটা তো জানিস। তাহলে হাইটটা কত? সাইন স্কোয়ার থিটা বাই 2g। রেঞ্জ কত? ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। আর ফ্লাইট টাইম কত? দেখ এই ফর্মুলাটা এমনি করেছিস, একটা বল ওপরে ছুড়লে একই তো, শুধু একটা সাইন থিটা কম্পোনেন্ট এসে গেল, তার সাইন থিটা কম্পোনেন্ট এসে গেল। আচ্ছা এইবারে তোরা হয়তো এইটা দেখেছিস যে রেঞ্জ ইজ ম্যাক্সিমাম, মানে কিছু প্রপার্টি বেসড সাম, যে রেঞ্জ ইজ ম্যাক্সিমাম ওয়েন থিটা ইজ কত? ওয়েন থিটা ইজ 45 ডিগ্রি। রেঞ্জ ইজ ম্যাক্সিমাম ওয়েন থিটা ইজ 45 ডিগ্রি। এটা শো করতে পারবি? হ্যাঁ, নর্মালি করে করে করবি। কি করে করবি? দেখ ম্যাক্সিমাম রেঞ্জ, তাহলে ম্যাক্সিমার অঙ্ক কী করে বার করি? দু রকমভাবে অ্যাপ্রোচ করা যায়। এক হচ্ছে ভেরিয়েবলকে এই কেসে থিটা, তাহলে ডি আর ডি থিটা ইকুয়াল টু 0 করলে ম্যাক্সিমা পাবো। এতদিনে তো ম্যাক্সিমাম মিনিমাটা বোঝা যায় কী করে হয়। তাহলে ডি আর ডি থিটা 0 করে তুই যদি ইকুয়েট করিস, থিটা তোর আসবে হচ্ছে গিয়ে 45 ডিগ্রি। আর একটা হয় তুই যদি ম্যানুয়ালি বসাস দেখবি, তাহলে 45-এ ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছিস। ঠিক আছে, বোঝা গেছে তো? থিটা 45-এ ম্যাক্সিমাম, মানে এখানে বসা না কত আসছে এটা, মানে এই ভ্যালুটা ওয়েন ইট উইল বি ম্যাক্সিমাম। ইউ স্কোয়ার আর জিটা তো কনস্ট্যান্ট। দিস ভ্যালু উইল বি ম্যাক্সিমাম ওয়েন সাইন 2 থিটা ইজ 1। সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে পারে। তাহলে 2 থিটা কত হবে? 90 ডিগ্রি, মানে থিটা 45 ডিগ্রি। ঠিক আছে? আর ডি আর ডি থিটা, হ্যাঁ ম্যাক্সিমাম মিনিমা। অ্যাকচুয়ালি ইন জেনারেল তোকে হয়তো পরবর্তীকালে ওটাই করতে হবে, মানে এই কেসে না, ইন জেনারেল বলছি। তোকে হয়তো বললো একটা এই ভ্যালুর জন্য ম্যাক্সিমাম হাইট কত বা কিছু, ওটা ম্যাক্সিমাম মিনিমা জেনারেল এক্সপ্রেশন। আচ্ছা আর একটা দেখ, এটা জানিস তো হয়তো যে থিটা ফর থিটা ইকুয়াল টু ফর অ্যাঙ্গেল থিটা অ্যান্ড 90 মাইনাস থিটা দ্য রেঞ্জ ইজ সেম। এটা জানা আছে? এটা জানা আছে?
তুই লঞ্চ কর। আবার 180 কেন আসছে? 180 করলে তো এর পেছন দিকে বেরিয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে ধর একটা অ্যাঙ্গেল নে 30 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? এই দুটো অ্যাঙ্গেল অফ প্রজেকশানের জন্য রেঞ্জ ইজ সেম, রেঞ্জ ইজ সেম। এটা তোরা বসিয়ে কর, এটা তোরা বসিয়ে কর। তাহলে এটা 30 ডিগ্রি যদি বলি তাহলে 60 ডিগ্রিটাও কিন্তু এরকমই আসবে। আর এটা হচ্ছে 30, এটা 60, আর 45 হলে বেসিক্যালি এরকম হবে, এটা 45। তাহলে ফর প্রজেকশন থিটা অ্যান্ড 90 মাইনাস থিটা দ্য রেঞ্জ ইজ সেম। এটা করে দেখ, জাস্ট একটু বসিয়ে করে নে, 2 মিনিটও লাগবে না। এখানে বসা না, ফার্স্টে থিটা বসা আর একবার 90 মাইনাস থিটা বসা, দেখ দুটোর ভ্যালু একই পাচ্ছিস। বেসিক্যালি থিটা বসালে তো এটাই আসবে, তাহলে এখানে 90 মাইনাস থিটা বসা না, কত আসছে? সাইন 180 মাইনাস 2 থিটা, তাহলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এটা করে দেখ, ফাইন্ড অ্যাঙ্গেল অফ প্রজেকশন for which maximum height is equal to maximum range. इसे लगा रहा है, इसे लगा रहा है। কত আসছে? হ্যাঁ, সবার এসছে নাকি? 45 ডিগ্রি আসছে নাকি? এই দুটোকে ইকুয়েট কর, কত আসছে এই দুটোকে ইকুয়েট করলে? কত আসছে এই দুটোকে ইকুয়েট করলে? ইউ স্কোয়ার কেটে গেল তো, সাইন স্কোয়ার থিটা বাই 2g ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা বাই জি। তাই তো এই দুটোকে ইকুয়েট করলাম, ইউ স্কোয়ার ক্যান্সেল, এটাও ক্যান্সেল হলো, এটা একটা ক্যান্সেল হলো। তাহলে কত হচ্ছে? ট্যান থিটা কত আসছে? 4 আসছে। তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 4, এটা অ্যাঙ্গেল। থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ 4, এটা তোর আনসার। বুঝতে পারলি? ঠিক আছে, তাহলে একমাত্র এই ফর্মুলাগুলো তখনই কাজে আসবে যখন আমার এই ম্যাক্সিমাম রেঞ্জের এই জিনিসগুলো আমাদের দিয়ে দেবে। আর প্রজেক্টাইলেও যে কি একটা গ্রুপে পাঠিয়েছিলি কালকে দেখলাম, ওই তো করে দেওয়া আছে, তো ওই ফর্মুলায় বসালেই হয়ে যাবে। কে পাঠিয়েছিলি? তুই পাঠিয়েছিলি, জাস্ট ভ্যালুগুলো বসালে পেয়ে যাবি। মুছে দিলাম এটা। এই ফর্মুলাগুলো মুছে দিলাম। দেখ এই কোয়েশ্চেনটা ভালো করে কর, খুব ভালো। এটা এসএলআরওতে আছে।
তাহলে এইবারে কোয়েশ্চেনটায় বলেছে আ বডি ইজ প্রজেক্টেড উইথ ভেলোসিটি u1 at an angle 60 degree. At the same time another body is projected from point B vertically upwards. ঠিক আছে, এইবারে কোয়েশ্চেনটা বলেছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ u1 বাই u2 such that both of them collide. Find u1 by u2 such that both of them collide. এটা y, এটা x, মনে রাখবে এই এক্সটি হয় না কিন্তু প্যারাবোলায় ওয়াই এক্স হয়। হ্যাঁ, আচ্ছা আবার কি, তাই তো এক্স স্কোয়ার আর ওয়াই মানে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফই তো আঁকা হচ্ছে। এটা কি কিসের গ্রাফ? ওয়াই ইকুয়াল টু কি মাইনাস এক্স স্কোয়ার, উল্টো দিকে কার্ভ আছে, উল্টো দিকে কার্ভটা আছে। তাহলে এটা কি করে করবি? এটা কিন্তু সোজা, কোনো মানে প্রজেক্টাইলের ফর্মুলাই লাগবে না। কি হবে এটা? এই পয়েন্টে ধরে নিলাম কলিশনটা হবে। তাহলে ধরে নেওয়া হচ্ছে, দেখ অবভিয়াসলি দুজনের টাইমটা সেম হবে, এটাই হচ্ছে মেন প্রবলেমের হিন্টটা, দুজনের টাইমটা সেম হবে। তাহলে এবারে এ ওই টাইমে যতটা যাবে একেও তাই যেতে হবে, নাহলে হবে না তো। মানে এবারে সেটা ইকুয়েট কর বেসিক্যালি টাইমটা। তাহলে এর কেসে কতটা এ গেছে, মানে ওই টাইমে কতটা ডিসপ্লেসমেন্ট মুভ করেছে। ফর এস এ কত হচ্ছে ইউটি, তাই তো? এটা কি মোশন? আমি কি এইটা ক্যালকুলেট করব? না, আমি ভার্টিক্যালটা ক্যালকুলেট করব, রাইট? তাহলে u1y, রাইট, টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এটা কত আসছে? u1 মানে হচ্ছে u1 সাইন 60, তাই তো? সাইন 60 কত? √3/2 মাইনাস হাফ জি টি স্কোয়ার। ফর বি এর জন্য কি হবে? তাহলে এটার u2 কত হবে? এটা u2ই থাকবে, কোনো কম্পোনেন্ট নেই, মাইনাস হাফ জিটি স্কোয়ার, রাইট? তাহলে দেখ মজাটা দেখ, এস এ ইকুয়াল টু কি এস বি হবে? ভেবে বল, এস এ ইকুয়াল টু এস বি, এটা কি ঠিক না ভুল? কে এগ্রি করি সেটা ঠিক, আর কে ভুল? এস এ নট ইকুয়াল টু এস বি কি ঠিক না ভুল? হ্যাঁ হ্যাঁ, ভুল। কজন ভুল বলছিস বল? ঠিক না ভুল? বোঝা যাচ্ছে না কিছু? হ্যাঁ কি হ্যাঁ, এটা ঠিক না ভুল? রাইট, হাইটটা তো সেম। এসে মানে তো এইটা না রে বাবা, এসেও এইটা আর এস বিও এইটা, দুটোই, এটা এসে আর এটা এস বি, তাহলে হাইটটা তো সেম হতেই হবে, রাইট? তাহলে এবার ইকুয়েট কর, দেখ হাফ জিটি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি পড়ে থাকলো? u1 √3/2 টি ক্যান্সেল হয়ে গেল, ইকুয়াল টু u2, তাহলে 2/√3 আসছে। (2/√3 আনসার। হ্যাঁ, আরেকটু আসছে, ঠিক আছে, বোঝা গেছে?
হুম, বন্ধ হয়ে গেছে। এটা বুঝেছিস? মুছে দিলাম। কি চলছে? কোয়েশ্চেনটা হচ্ছে একটা স্টোনকে এইভাবে প্রজেক্ট করা হয়েছে such that it hits the target at a height of 3 meter which is at a distance of 6 meter, আর এই স্টোনটা নিচে গিয়ে পড়েছে আফটার 18 মিটার ফ্রম দিস ওয়াল। একটা স্টোনকে প্রজেক্ট করা হয়েছে এখান থেকে, ঠিক আছে, উইথ ভেলোসিটি ইউ অ্যান্ড থিটা। স্টোনটা এই যে ওয়ালটা আছে 3 মিটার হাইট, এটাকে ক্রস করেছে অ্যান্ড এই ওয়ালটা ইজ অ্যাট আ ডিস্টেন্স অফ 6 মিটার ফ্রম দ্য পয়েন্ট অফ প্রজেকশন, আর এই স্টোনটা রিচেস দ্য গ্রাউন্ড অ্যাট আ ডিস্টেন্স 18 মিটার ফ্রম দ্য বেস অফ দিস ওয়াল। এবারে কোয়েশ্চেনটা হচ্ছে ফাইন্ড ইউ অ্যান্ড থিটা, ফাইন্ড ইউ অ্যান্ড থিটা। ধাক্কা খেলে তা যেতে পারতো না রে বাবা, এরকম কোয়েশ্চেন করলে হবে না তো। হ্যাঁ হ্যাঁ, জিকে 10 ধর। জিকে অ্যাকচুয়ালি কিছু ধরা লাগবে না, এটা একটা হিন্টও দিয়ে দিলাম, আর তো ইনফরমেশন দেওয়া নেই। জেনারেল এক্সপ্রেশনটায় যদি বসাস, সেই পাথ অফ দ্য প্রজেক্টাইল ইজ প্যারাবোলিক যে ইকুয়েশনটা, সেখানে কি ছিল? ওয়াই ইকুয়াল টু কি? ট্যান থিটা এক্স। আচ্ছা, যদি কারুর সাপোজ ধরে নিলাম এই ইকুয়েশনটা মনে নেই, সেটাই স্বাভাবিক, ইকুয়েশনটা মনে রাখা সম্ভব নয়, ঠিক আছে, তাহলে দেখ ইউ এক্সটা কত? ইউ এক্স ইকুয়াল টু ইউ কস থিটা আর ইউ ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা, রাইট? এইটা 3 মিটার, তাই তো, আর এটা 6 মিটার, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন 6 ইজ ইকুয়াল টু ইউ এক্স ইন্টু টি, অথবা 6 ইজ ইকুয়াল টু ইউ কস থিটা ইন্টু টি, or t is equal to 6 by u cos theta, right? Similarly 3 equal to uyt minus half gt square, right? তাহলে uy টা কত? u sin theta into t minus half g t square, right? এইবারে দেখ, তোরা যখন ডেরিভেশনটা করিস, এই টি এর ভ্যালুটাই যদি তুই এইখানে বসাস, তাহলে তুই কিন্তু ওই ট্যান থিটার এক্সপ্রেশনটাই ঘুরে ফিরে পাবি। যদি ট্যান থিটারটা মনে রাখতে পারিস ভালো, না হলে এতটা একটু ঘুরে যেতে হবে। দুটো একই দেবে, ভুলে গেলেও অসুবিধা নেই, করে নিবি। তাহলে এটা কত আসছে? 3 ইকুয়াল টু, এই ইউ ইউ ক্যান্সেল হয়ে যায়, তাহলে বেসিক্যালি পড়ে থাকে ট্যান থিটা ইন্টু কি, এটা এক্স ছিল তো, দেখ কী ছিল, ট্যান থিটা ইন্টু এক্স, তাহলে এটা ট্যান থিটা ইন্টু এক্স, দেখ সেটাই পড়ে থাকে। তারপরে কি থাকে? মাইনাস হাফ জি, তারপরে হরাইজেন্টাল কম্পোনেন্টের স্কোয়ার ইউ কস থিটা স্কোয়ার ইন্টু কী পড়ে থাকতো? এক্স স্কোয়ার, তাহলে কী হবে? এটা 36। এবার দেখ এইটা এখানে বসে এটা আসে কি না, দেখ 36 ইউ স্কোয়ার, দেখ সেটাই তো আছে, জেনারেল এক্সপ্রেশনটা তো সেটাই বলেছিল।
এই অঙ্কটার ক্ষেত্রে একমাত্র এই জিনিসটা লাগবে, ঠিক আছে? এইবারে কর। তাহলে এখান থেকে কি বার করতে পারি আমি? আর একটা ইনফরমেশন আমাদের কাছে গিভেন, টোটাল রেঞ্জ। রেঞ্জের ফর্মুলা কি? হ্যাঁ, একটু ফর্মুলাটা কি? ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তাহলে কত আসছে? ইউ স্কোয়ার বাই জি কত আসছে? কিছু পড়লো? কত আসছে ইউ স্কোয়ার বাই জি? আরও কিছু থাকলে বল। ইউ স্কোয়ার বাই জি বা